হাই এভরিওয়ান। ঘুম ভাঙলো ধীরে ধীরে। চোখ খুলতেই বুঝলাম আরেকটা নতুন সকাল চলে এসেছে। ঘুম জড়ানো চোখে ক্যামেরার দিকে তাকিয়ে সবার আগে তোমাদেরকেই বললাম গুড মর্নিং এভরিওয়ান। এই ছোট্ট কথাটার মাঝে কেমন যেন একটা আশা লুকিয়ে থাকে। বিছানা ছেড়ে উঠে চুপচাপ ঠাকুরকে প্রণাম করলাম, বললাম আজকের দিনটা যেন সবার ভালো কাটে। প্রণাম করে ফিরে দেখলাম মাম্মা এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখটা দেখলেই মনটা অকারণে নরম হয়ে যায়। ওকে ডাকলাম না, এই শান্তিটুকু ভাঙাতে ইচ্ছে করলো না। তারপর বিছানা থেকে নেমে একটু বাইরের দিকে গেলাম। সকালের আলোটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। নিজের চুলটা একটু আঁচড়ালাম। এগুলো খুব সাধারণ কাজ, সবাই আমরা করে থাকি, কিন্তু এটার মধ্যেই দিনটা ঠিকঠাকভাবে শুরু হয়। তাই এই কাজটাই আগে করে নিলাম। আগে সবার প্রথমে ঘুম থেকে উঠে নিজের যত্ন করতে হয়। তারপর চলে আসলাম ব্রাশ করতে। এটাই আমাদের দিনের প্রথম কাজ। তারপর ঘুম ভাঙা মুখ, কিন্তু কোনো তাড়া নেই। দাঁত ব্রাশ করে মুখটা একটু ধুয়ে নিতেই মনে হলো শরীরটা একটু হালকা হলো। এই ছোট্ট ফ্রেশ হওয়াটুকু মুডটা অনেকখানি বদলে দেয়। বসে বসে ভাবছিলাম আজকে আর কী কাজ করা যায়। মাম্মা ওঠার পর কী করতে হবে সব কিছুই ভাবছিলাম। তারপর ফ্রেশ হয়ে মনটা একটু শান্ত হয়ে গেল। এই ফ্রেশ হওয়ার পর দেখবে সকালে মুডটা খুব ভালো হয়ে যায়। তারপর চোখ পড়ল অতুলনের দিকে। ও মন দিয়ে প্রার্থনা করছে, কোনো শব্দ নেই, শুধু বিশ্বাস আর ভরসা। এই নীরব মুহূর্তগুলো বেশিক্ষণ থাকে না, কিন্তু মনে অনেকক্ষণ থেকে যায়। সবশেষে এক কাপ চা হাতে নিলাম। চায়ের গরম ধোঁয়ার সঙ্গে মিশে গেল সকালের শান্তি। এভাবেই শুরু হয় আমাদের সকাল। কোনো সাজানো গল্প না, কোনো নিখুঁত ফ্রেমও না, শুধু আমাদের মতো করেই। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো পুরো দিনের শক্তি দেয়। তোমরা কীভাবে সকাল কাটাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের মিনি ব্লগ।